আজকের সংবাদে প্রথমে জানিয়ে দেব ষাটোর্ধ্ব প্রবাসীদের জন্য বড় দুঃসংবাদ। এদিকে ই পাসপোর্ট বিতরণী দূতাবাস সর্বশেষ জেনে নেবেন কুয়েতের এলাকায় প্রবাসীরা ছিনতাইয়ের শিকার। আসসালামু আলাইকুম, কুয়েত বাংলা নিউজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি কুয়েত প্রবাসী যে যেখানে আছেন ভালো এবং সুস্থ আছেন। কুয়েতের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব 3টি গুরুত্বপূর্ণ নিউজ। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। 31/3/2025 তারিখের পর থেকে ষাটোর্ধ্ব প্রবাসীদের আকামা নবায়ন করা হবে না যারা সরকারি খাতে কাজ করে। কুয়েতের সরকারি খাতে কুয়েতীকরণের 60 বা ষাটোর্ধ্ব প্রবাসীদের আকামা নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে কুয়েতের মন্ত্রী পরিষদ। 31/3/2025 তারিখের পর সরকারি খাতে কর্মরত ষাটোর্ধ্ব কোনো প্রবাসীর আকামা নবায়ন করা হবে না। এদিকে তালিকায় বর্ণিত আইডি সময়ের বিপরীতে ই পাসপোর্ট বিতরণের জন্য দূতাবাসে প্রস্তুত আছে। পাসপোর্ট বিতরণের সময়সূচি অফিস চলাকালীন সময়ে প্রতিদিন দুপুর 1টা হতে বিকাল 3টা 30 পর্যন্ত। নিচের তালিকাগুলো দেখে নিন। সর্বশেষ জেনে নেবেন কুয়েতে আমগারা এলাকায় প্রবাসী ছিনতাইয়ের শিকার। সন্ধ্যা 6টায় 40 বছর বয়সী প্রবাসী আমগারা এলাকা হাঁটার সময় ছিনতাইয়ের শিকার হন। প্রবাসীর মুখে চড় থাপ্পড় মেরে জোর করে তার মানিব্যাগ ছিনিয়ে নেয়। মানিব্যাগে ছিল 270 দিনার ও ড্রাইভিং লাইসেন্স। আমাদের ভিডিওর মাধ্যমে কুয়েতের প্রতিদিনের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি বাজিয়ে দেবেন।